হরতাল বলে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের হাতে বেশ কিছু প্ল্যাকার্ড রয়েছে, বেশ কিছু পোস্টার রয়েছে। সেখানে তারা লিখেছেন যে নাস্তিক ব্লগারদের ফাঁসি দিতে হবে, হামলা মামলা নির্যাতন বন্ধ করতে হবে, ইসলামী তাহজিব তমুদ্দুনকে রক্ষা করতে হবে। আজকের এই মহাসমাবেশে, এই জনমহাসমুদ্রে হেফাজতে ইসলামের নেতারা দাবি করলেন যে যারাই ক্ষমতায় থাকতে চাইবে তাদেরকে অবশ্যই ঈমান এবং আকীদা রক্ষার জন্য যে 13 দফা দেওয়া হয়েছে সেটিকে মেনেই ক্ষমতায় থাকতে হবে। আর তারা যদি 13 দফা দাবিকে লঙ্ঘন করে বা দাবিকে না মানতে চায় তাহলে তাদেরকে ক্ষমতাচ্যুত হবে, এরকম কঠোর হুঁশিয়ারিও দিয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এটি হেফাজতে ইসলামীর ডাকা একটি মহাসমাবেশ হলেও এখানে কিন্তু সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। আর আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে এই লং মার্চ পরবর্তী মহাসমাবেশে বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক দল, সংগঠন এই মহাসমাবেশটিতে সমর্থন জানিয়েছে। এজন্যই হেফাজতে ইসলামের নেতারা দাবি করেছেন যে এটি একটি সার্বজনীন আন্দোলন, সব মানুষের আন্দোলন, ঈমান রক্ষার আন্দোলন। তাদের মতে তাদের যে দাবি, সেই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে সমগ্র ঢাকাকে 5ই মে অচল করে দেওয়া হবে এবং ইতোমধ্যেই তারা সেই কর্মসূচিও ঘোষণা করেছে। দর্শক, আরেকটি অভাবনীয় বিষয় যে এখানে কালেমা খচিত পতাকা ছাড়াও জাতীয় পতাকা এনেছেন এই মহাসমাবেশে অংশগ্রহণকারী হাজার হাজার মানুষ। তারা কিন্তু জাতীয় পতাকাকেও উচ্চকিত করছেন এবং দেশপ্রেমের চেতনায় তারা উদ্বুদ্ধ বলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিসমিল্লাহ এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করা। আমরা এই সমাবেশের মাঝামাঝি সময়ে যখন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি বক্তব্য দিচ্ছিলেন, তার লিখিত বক্তব্য যখন পাঠ করা হচ্ছিল তার কিছুক্ষণ পরপরই লাখো জনতা হরতালের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর আমরা দেখেছি যে হেফাজতের পক্ষ থেকে হরতাল কর্মসূচি দেওয়া হয় এবং হেফাজতের নেতারা দিক নির্দেশনা দিয়েছেন যে আজকে তাদের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। এই ঘরে ফিরে যাওয়ার পথে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে শুধু হরতাল নয়, পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আরো কঠোর কর্মসূচি আসবে। এই মুহূর্তে এখানে লাখো মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। যদিও আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলাম তাদের লং মার্চ পরবর্তী মহাসমাবেশটি শেষ করেছে, কিন্তু এই চত্বর ছেড়ে এই তৌহিদি জনতা চত্বর ছাড়তে চাচ্ছেন না। তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে এখনো হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। আর দর্শক, আমি এর আগেও বলেছি যে এই চত্বরে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি যে এটি ফাঁকা হতে দীর্ঘ সময় লেগে যাবে। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের অধিকাংশ মাদ্রাসা, মক্তব এবং বিভিন্ন মসজিদের ইমাম, ছাত্র হলেও এখানে এর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ তরুণরা উপস্থিত হয়েছেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। আমি কথা বলেছি তাদের সঙ্গে, তারা বলেছেন যে তারা মুসলমান হিসেবে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা ঈমান রক্ষার দাবিতে এখানে এসেছেন। তাদের রাজনৈতিক কোনো অভিপ্রায় বা অভিলাষ নেই। এমনকি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি যে নির্দেশনা দিয়েছিলেন যে এই মহাসমাবেশে কোনো রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক স্লোগান লেখা ব্যানার আনা যাবে না, সেই নির্দেশনা কিন্তু এই উপস্থিত জনতা মেনে চলেছে এবং তারা এখন স্লোগান দিচ্ছে যে ফাঁসি চাই এবং বিভিন্ন কাগজে, বিভিন্ন ছোট ছোট কাগজে লেখা আছে হাং আপ এন্টি ইসলামিস্ট ব্লগার এবং আরবিতেও বিভিন্ন স্লোগান এখানে লেখা আছে। পাশাপাশি এর আগে যেমনটি বলেছি যে জাতীয় পতাকা, অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধেও এখানে এসেছেন, অনেকের মাথায় উঠছে। দর্শক দেখতে পাচ্ছেন
এই মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতারা বারবার বলেছেন যে এটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, বা এটি অন্য ধর্মের বিরুদ্ধেও কোনো আন্দোলন নয়, এটি হচ্ছে ইসলাম ধর্মকে রক্ষার আন্দোলন। তারা বলেছেন যে তারা ক্ষমতায় যেতে চান না বা কাউকে ক্ষমতায় বসাতে চান না, তাদের একমাত্র উদ্দেশ্য যারা ধর্মকে অবমান করেছে তাদের শাস্তি এবং এই দেশে ইসলামী তাহজিব, তমুদ্দুন, আকীদা এবং সংস্কৃতির পুনর্বহাল এবং যে জাগরণ হয়েছে ইসলামী, সেই জাগরণকে বহাল রাখার দাবি তারা বারবার এই সমাবেশ থেকে জানিয়েছেন। দর্শক, এই উত্তাল জনস্রোত থেকে আমরা আপনাদের এখন নিয়ে যাচ্ছি দিগন্ত টেলিভিশনের স্টুডিওতে।